নরসিংদীর বিএনপি নেতা মাহমুদ হোসেন চৌধুরী সুমনের পরিবারের সদস্যরা তার বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যমূলক অপপ্রচারের অভিযোগ তুলে একটি সংবাদ সম্মেলন করেছেন। তারা চান যে এই অপপ্রচার বন্ধ হোক এবং তদন্ত করে সত্যিটা বেরিয়ে আসুক। সময়ের জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম বেঙ্গল টিভিতে আপনাদের স্বাগতম। নরসিংদী বানিয়াছল বটতলা বাজারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে কামরুজ্জামান চৌধুরী জামান বলেছেন যে বানিয়াছল চৌধুরী বাড়ির অংশীদার হিসেবে তারা দীর্ঘদিন ধরে রেলওয়ের একটি বাজার সংক্রান্ত পারিবারিক মালিকানার বিষয় নিয়ে একসাথে কাজ করছিলেন। পারিবারিক সম্মতিতে শহীদ চৌধুরীকে সেই জমি লিজ নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি বলছেন যে তারা শহীদ চৌধুরীর নামে লিজ নিয়েছিলেন, কিন্তু শহীদ চৌধুরী প্রতারণা করে একা বাজারটা দখল করে বাইরের লোকদের কাছে দোকান বিক্রি করে দেন। এর প্রতিবাদ করলে শহীদ চৌধুরী তাদের ছোট ভাই মাহমুদ হোসেন চৌধুরী সুমনের বিরুদ্ধে খারাপ প্রচারণা চালাচ্ছেন। পরিবারের পক্ষ থেকে তাদের ছোট ভাইয়ের বিরুদ্ধে যে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে তারা সেটা বন্ধ করতে চাচ্ছেন এবং সঠিক তদন্তের দাবি করছেন, যাতে আসল সত্যিটা বেরিয়ে আসে। তিনি আরও বলেছেন যে সম্প্রতি একটি অনলাইন সংবাদ মাধ্যমে সুমনের বিরুদ্ধে যে সব তথ্য প্রকাশ করা হয়েছে সেগুলো পুরোপুরি ভিত্তিহীন, বানানো এবং রাজনৈতিক কারণে করা হয়েছে। সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে যে মাহমুদ হোসেন চৌধুরী সুমনের বাজার চালানো বা জমি লিজ নেওয়ার ব্যাপারে কোনো ভূমিকা ছিল না, বরং শহীদ চৌধুরী একটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসাবে ইচ্ছে করে এমন খারাপ প্রচারণা চালাচ্ছেন। সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়েছে যে শহীদ চৌধুরী ছাত্র আন্দোলনের উপর হামলা করার পরিকল্পনা ও টাকা দেওয়ার সাথে জড়িত এবং তদন্ত করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। আমি মিথ্যা কথা বলতে পারি, কিন্তু আপনারা সরেজমিনে এটা তদন্ত করবেন। আমরা পারিবারিকভাবে বসার পরে তাকে অনেকবার বোঝানো হয়েছে পরিবারের পক্ষ থেকে যে আপনি এককভাবে এইভাবে আধিপত্য বিস্তার আর করবেন না, আপনি সকলকে নিয়ে চলেন। উনি আসলে এক ঘরা একজন মানুষ। উনি ওনার কিছুদিন আগে ওনার ওয়াইফের সাথে ওনার দূরত্ব হওয়ার কারণে মেয়ে সংক্রান্ত একটা রিপোর্ট উনি বদনাম ওঠার কারণে ওনার ওয়াইফের সাথে ওনার ডিভোর্স হয়। ওনার দুইটা মেয়ে এবং ওনারা ঢাকা থাকেন। উনি কিছু হলেই কেউ পরিবারের পক্ষ থেকে ওনাকে যখন কিছু বলা হয় উনি তাৎক্ষণিক ঢাকা চলে যান। উনি ঘর তালা দিলে তাৎক্ষণিক ঢাকা চলে যান। ওনার পরিবারের সাথেও, ওনার ভাইদের সাথেও, ওনার বোনদের সাথেও ওনার কোনো সম্পর্ক নেই।